2024 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের কাছে ছিল চ্যালেঞ্জের, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা ভোটে বিজেপিকে রুখে রাজ্যে নিজেদের আসন বাড়িয়ে নিয়েছে তৃণমূল। সঙ্গে আবাস যোজনায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলন করে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফে বঞ্চিত মানুষের হাতে আবাসের টাকা তুলে দিয়েছেন। আসলে জনস্বার্থে উন্নয়নই একমাত্র লক্ষ্য মা মাটি মানুষের সরকারের। উন্নয়নের নিরিখেই তৃতীয়বারও ক্ষমতায় এসেছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার ফের এ রাজ্যে ভোট আগামী 26-এ। এবার সেই লক্ষ্যেই নকশালবাড়ি ব্লকে 1,50 কোটি টাকা কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন হাতিঘেঁষা হাই স্কুলে মিনি ইন্ডোর স্টেডিয়াম, মেরিভিউ চা বাগানে পাকা রাস্তা ও ড্রেন, অর্ড চা বাগানে হাইড্রেন, জমিদার গুড়িতে পিচ রাস্তা, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ও দক্ষিণ কটিয়া জোতের পাকা রাস্তার শিলান্যাস করেন সভাধিপতি জানান গোটা মহকুমায় 6 কোটি টাকার কাজ হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে 4টা ব্লকেই টোটাল আজকে আমরা 6 কোটি টাকার টেন্ডার প্রসেসিং শেষ হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কাজ শুরু হচ্ছে। আজকে আমরা শুধু নকশালবাড়ি ব্লকে প্রায় 1.5 কোটি টাকার বিভিন্ন রাস্তা, ড্রেন এবং স্কুলগুলো, প্রাইমারি স্কুল বিশেষ করে আমরা আজকে তার শিলান্যাস করলাম এবং শিলান্যাস মানে আজকের থেকে আমাদের কাজ শুরু হবে। আমরা এখন বর্তমানে বিধিভূষণ বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলে আছি। এখানের অনেক দিনের বেহাল অবস্থা আছে, এখানে বাদর ঢুকে যাচ্ছে, ভিতরে জল ঢুকে যাচ্ছে, বাচ্চাদের অসুবিধা আছে। তো আমরা এটাকে প্রায় পুরোটাকে রেনোভেট করব। যদি যা টাকা আমরা ধরেছি তার থেকেও যদি বেশি লাগে আমরা সেটাও করব। আমরা কটিয়াতে একটা রাস্তা, মানুষের বহুদিনের ডিমান্ড ছিল যে রাস্তাটা করতে হবে, সিসি রোড, ওই দিক দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে, তো সেই রাস্তাটাকে আমরা আজকে শুরু করলাম। আমরা মেরিভিউ টি স্টেটের একটা রাস্তা, একটা ড্রেন, আমরা বহুদিন যাবৎ ওইখানকার আদিবাসী মানুষের ডিমান্ড ছিল যে ওইখানে রাস্তাটা এবং ড্রেনটা খুব দরকার, আমরা সেখানে সেই দুটো করছি। এলাকার উন্নয়নমূলক কাজে খুশি স্থানীয় থেকে হাতিঘেঁষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। খুশি আছি স্যার, কিন্তু রাস্তাটা ভালো হওয়া চাই স্যার, কেন কি আগেবারও হয়েছিল, আমরা 1 বছরও ইস্তেমাল করতে পারলাম। তাহলে রাস্তাটা মানে ভালো হওয়া চাই, বাস এইটুকু। কতটা সুবিধা হবে? ভালো সুবিধা হবে আমাদের। অনেক বিপদে থাকলাম যখন রাস্তা ছিল না, তখন এখন হবে, তাহলে তো আমার অনেক সুবিধা হবে। আমাদের মতো স্কুলে মিনি ইনডোর যে কমপ্লেক্স বা স্টেডিয়াম তৈরি করার জন্য এটা এই অঞ্চলের ছেলেমেয়েদের বা আমাদের স্কুলের ছেলেমেয়েদের খুব উপকারে আসবে। এই কারণেই যে এই অঞ্চলের ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো। এবার মিনি ইনডোর স্টেডিয়ামটা যখন হবে, ওরা ইনডোর গেমসগুলোকে আরও পারদর্শিতার সাথে অনুশীলন করতে পারবে এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এই অঞ্চলের ছেলেমেয়েদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় পদক্ষেপ হলো। রাজ্যের হাল ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী, তার হাত ধরে বঙ্গে এসেছে উন্নয়নের জোয়ার। তিনি রাজ্যের অভিভাবক। রাজ্যে উন্নয়নের এই অগ্রগতি 26-এর ভোটে কী প্রভাব ফেলবে তা বলবে সময়। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।